এই যে এতগুলো টাকা ধার করছো এগুলো কিভাবে দিবা? তোমার বউরে বিক্রি করে তারপর টাকা দিবা? এই রুবেল, এই রুবেল, এই ইমাদুর সাহেব ডাকছেন? তুই এদিকে আয়। ডাক মানে আমার ভয় তিনি কি করে? ইমাদুর সাহেব বলেন। এই তোর থেকে আমি 5,000 টাকা পাই। তোর মনের মতলব কি? আসলে হয়েছে কি মাদবর সাহেব, আমারে যদি কয়েকটা দিন সময় দিতেন, পরিশ্রম করে দেখতেছি সংসার চালানো না খুবই দুষ্কর বেড়ে গেছে, খুবই অবনটন এই আছে এই মাদবর সাহেব। এইসব কথা কয় পার বাবু না নে? এর আগে মেলাবার সময় লিছি। এই 1 মাস 21 দিন 7 দিন 5 দিন, আজকে শুক্রবার, আজকে টাকা দেওয়ার কথা আর ছিল। একটা সপ্তাহ সময় দেন মাদবর সাহেব। আর 1 সপ্তাহ না, তুই টাকা দিব। আর শুনেছি তুই বলে বিয়ে করেছিস, তোর বউ বলে খুব সুন্দর। মাদবর সাহেব এটা কি কোন সুন্দর? না, তুই যে ছেলে, এই ছেলে হিসাবে তোর বউ সুন্দর হওয়ারই কথা। ও সে কোনো না। রুবেল, রুবেল, বাড়িতে আছিস নাকি রে? কে? উনি তো বাসায় নেই। রুবেলের বউ। হ্যাঁ, আমি আসছি। মানুষে তো ঠিকই কয়। হ্যাঁ, ঠিকই কয় বলতে? আচ্ছা, যাই হোক, রুবেল কো? উনি তো বাসায় নেই, কাজে গেছে, দুপুরে আসবে। এই শুনো, রুবেলের আজকে টাকা দেওয়ার কথা ছিল। ওর থেকে আমি 5,000 টাকা পাই। তুমি ওর কাছে টাকা পান? টাকা আজকের টাকা পাই। ও মাসকে মাস বছর বছর ঘুরাচ্ছে, এই সপ্তাহ ওই সপ্তাহ, এখন দিনে ঠেকিছে, আর আজকে দেওয়ার কথা আজকে নাই। তো তুমি তুমি তো ইচ্ছা করলে টাকাটা, আরে আরে কি আরে করতেছেন? তোমার আরে আপনি গায়ে হাত দিতেছেন কেন? ভাই না গেছে তো, তাই আর কি। শুনো, রুবেলের তুমি 5,000 টাকা পাই। এই টাকাটা তোমার দেখার পরে একটু মন চেঞ্জ হয়ে গেছে। অন্য কাজে তো তুমি শোধ করতে পারো, বুঝছো? না, না, দেখেন আমার অন্য কোনোভাবে টাকা শোধ করার দরকার নেই। উনি বাসায় আসুক, আমি ওনার সাথে কথা শুনো, বলে দেখতেছি। 5,000 টাকা কম না, বুঝছো? যদি কমই হইতো রুবেল কবেই তো দিতে পারতো। এই টাকাটা তুমি কেমন বউ, হ্যাঁ? স্বামীর দরদ বুঝো না? তুমি একটু করলেই তো আমি টাকাটা কায়দা মতন শোধ করে দিতে পারি, হ্যাঁ? দেখেন, উনি বাসায় আসুক, আমি ওনার সাথে কথা বলছি, দেখি কি করা যায়। আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আপনার তো ঘাম মোছার দরকার নেই। তোমার দেখে না আমার একটু মায়া মায়া লাগছে, বুঝছো? তুমি কিন্তু একটু ভাইজি দেখতে পারো, বুঝছো? যে তুই এই টাকাটা বেশি না, একদিন শোধ করতে পারবা। আমার এভাবে দরকার শোধ করার দরকার নেই। আপনি যান, উনি বাসায় আসলে আমি কথা বলবো। আরে তুমি আর কি বলবে, আমি তো বলেই আসছি বছর ধরে, ওর কানে এটি যাবি না রে। তুমি একটু দেখো, হ্যাঁ? আচ্ছা, যান আপনি। না কিছু না, যাই। যান। এক গ্লাস পানি গলা শুনি, বুঝছো? দাঁড়ান, আমি পানি আনতেছি। তুমি হাতের পানি তো না, এ তো অমৃত, সাদা অমৃত। এই নিন পানি। এই পানির ভিতরে কি জানি পড়ে গো, পানিটা একটু কিছুই পারে না, আপনি খেয়ে তুমি তাড়াতাড়ি দেখো, যান। তুমি আমি দেখো, আমি আমি দেখছি পানি ঠিক তুমি আছে। আমি দেখো দেখে আনছি পানিটা, পানি। পানিটার ভিতর কি দেখো তুমি? পানি আমি দেখে আনছি, আপনি পানিটা খান। আর না খেলে রেখে দেন, যান। তুমি দেখোই না, দেখো পানিটাতে কিছুই নেই। কি। ও তাহলে আমার চোখে থাক, পানি খাবো না আজকে, আরেকদিন এসে খাই যাবো না, এটি জমা থাকলে, হ্যাঁ? পানি আরেকদিন এসে খাবো না। আর রুবেল আসলে কিছু বলার দরকার নাই, আমি আর তুমি যদি যাই তাহলে, হ্যাঁ?
কার কাছ থেকে না কার কাছ থেকে টাকা আইনা দুনিয়া ঋণ করে থই দিছি, আর মানুষ বাসায় এসে আমার প্রতি কুদৃষ্টি দেয়। সব সময় এরকমটা করে। কি হয়েছে একা একা কি কও? একা একা কি আর করবো, তুমি কই কি কইরা আসছো? এই নাও বাজার নিয়ে আসছি। বাজার রাখো। কেন কি হয়েছে তোমার? এমন কথা তো কেন? তুমি দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা ঋণ করে রাইখা দেওয়ার, বাসায় এসে মানুষ আমার খারাপ কথা বলে। আজকে না গরম পড়ছে খুব, বাজার থেকে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। বউ আমার একটু পানি খাওয়া তো। আমি কোনো পানি দিয়ে খাওয়াইতে পারবো না। আজকে একজন আসছিল, এসে দুনিয়ার বাজারে বাজে কথা পেটে গেছে। কে আসছিল? কার কাছ থেকে টাকা ধার করে রাখছো? টাকা টাকা, ও হ্যাঁ, মাতবর সাহেবের থেকে 5,000 টাকা লিছিলাম গত মাসে। টাকা নিছো, আমার কিছু বলছিলা? আর কি কারণে তুমি টাকা ঋণ করবে এত? আর মানুষ বাসায় এসে দুনিয়া নানান কথা বলে যাবো, খারাপ প্রস্তাব দিয়ে যাবো। আরে তোমারে তো বলি নাই, ঘরে চালটা টিন গুলো এগুলো নষ্ট হয়ে গেছিল, তোমারে বাপের বাড়ি থাকতে আমি এগুলা মিস্ত্রি নিয়ে এসে সারছি, দেখো না নতুন টিন লাগাইছি, বৃষ্টি আসলে পানি পড়ে। এখন এই ঋণের টাকা কিভাবে দিবা? আচ্ছা দিমনে, তুমি আমার এক গ্লাস পানি খাও, আমি মাঠে যাবো, কাজ আছে, মেলা কাজ পড়ে আছে। এই যে এতগুলো টাকা ধার করছো, এগুলো কিভাবে দিবা? তোমার বউরে বিক্রি করে তারপর টাকা দিবা? কি বলো তুমি? তোমারে বিক্রি করে টাকা দিব মানে? বিক্রি করে না তো কি, আজকে মাতবর সবাই এসে আমার কুপ্রস্তাব দিয়ে গেছে। কি কম মাতবর এসে এত বড় কথা বলে গেছে? আজকে দেখতেছি মাতবর এত বড় আমার বইয়ের লগে কথা বলে গেছে। আমি দেখতেছি, আমি এরবার মাতবরে বাড়তে যাচ্ছি, আমি আসতেছি। কষ্ট কত করে। টাকা পায় জন্য বাসায় এসে কুপ্রস্তাব দিয়েছে। চাচি, ও চাচি বাড়িতে আছেন? আসি কে? চাচি আমি রুবেল। ও রুবেল। চাচি ভিতরে আসবো? হ্যাঁ আসো। চাচি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কি সমস্যা রুবেল? সমস্যার জন্য তো চাচি আপনার কাছে আসলাম। বলো। চাচি একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি। বলো, ভয় পাইও না। ভয় কেমনে যে বলি, না বলেও উপায় নাই চাচি। খুবই খুইলা বলো। বিপদে পড়ছি। যেমন? বিপদ চাচি, কইলে আপনি মানবেন কিনা এটাই ভাবতেছি। বলো। চাচি আমি তো নতুন বিয়ে করছি, আমার তো অভাবের সংসার জানেনি। মাতবর চাচার কাছ থেকে 1,000-5,000 টাকা লিছিলাম ঘরটা সারার জন্য। আমি মানে সময় মতো দিতে পারি নাই। তে মাতবর চাচা আমার সাথে দেখা হয়েছিল, একদিন ডাকছিল, আমি কিছুদিন সময় চাইছিলাম। পরে মাতবর চাচা তো আমার বাড়িতে যা আমার বউরে দেখা মানে আহ, খারাপ নজরে তাকাইছে আর কুপ্রস্তাব দিয়ে আইছে। বলো কি তুমি? বিশ্বাস হয় না, তার চরিত্র তো খুবই ভালো, সে ভালো মানুষ একজন। চাচি বিশ্বাস করেন, আমি বিপদে পড়ে আপনার কাছে আইছি, একটা কিছু করেন চাচি। আচ্ছা তুমি যখন বলছো ব্যাপারটা দেখতেছি অবশ্যই। আচ্ছা, তোমার বউ আর তুমি আজকে বাসায় যেও না। তোমার বাসায় তোমার ঘরে আজকে আমি থাকবো, কিন্তু তোমরা চাচি বাইরে আমাদের থাকবা। থাকার ঘরে তো একটা চাচি। তোমরা একটু কষ্ট হইলো মশার কেমন খালি একটু জঙ্গলের দিকে আড়ালে থাকবা। আজকে হাতে নাতে ধরতে হইবে। আপনি আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ যাবো। তাহলে এখন চাচি আমি কি করব? তুমি একটু দয়া করে বাইরে লুকাই থাকবা, মানুষজন নিয়ে রেডি হয়ে থাকবা। আর ওই মুহূর্তে আমি এলো খাতা কায়দা রুমে যেয়ে শুয়ে থাকবো। সে জানে বুঝতে না পারে যে তুমি লুকাই আছো, তোমার বউ না আমি। ঠিক আছে, সে জানি টেন না পায়। চুপচাপ থাকতে হইব। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি এখন আসি। আচ্ছা, মাত বড় আজকে দেখে দেবো। এত নষ্ট কুপ্রস্তাব দিছে, আজকে দিমু মাত বড় দেখি। আপনার কথা শুনে খুব খুশি হলাম চাচি, তাহলে আমি যাই। সবার সামনে মুখোশ খুলে দেবো আজকে, যাও। আচ্ছা ঠিক আছে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একদিন তো দাওয়াতও দিল না। হ্যাঁ, আসলে হয়েছে কি মাদবর সাহেব, নুন আনতে পান্তা ফুরাই তো। আপনার মতো বড় লোকেরা কেমনে দাওয়াত দিই? আমার বাড়িতে তো বসার মতো আরে জায়গা। শুন, মন থাকলে সবই হয়। ঠিক আছে, তুই একদিন আমার দাওয়াত দে, দাওয়াত দি দেখ, ওই টাকাটা তো অন্য কায়দাতেও শোধ হতে পারে। তোর বোঝা সুন্দর। মাদবর সাহেব আপনি আমাকে একটা সপ্তাহ সময় দেন, আপনার আমি দাওয়াত শুন, দিব। এই এক সপ্তাহ না, মাদবর সাহেব, কালকে আমি তোর বাড়িতে যাব, অন্য কায়দাতেও তো শোধ হতে পারে টাকাটা, নাকি? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমি কিছু বাবার সদাই তো করা লাগবে, বুঝেন না, গরিব মানুষ, এই কাজের টাকা পামু, ওই
মিয়া বাড়ি থেকে আরে বাজার সয়দা করা লাগবি না নে, আমি কাল যাবনি, তুই বুঝতে পারছিস নি আমার কথাটা, উন্নতিতেও শোধ হতে পারে, আমি কাল যাবনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আমি আসি তাহলে, আমার কি কাজ আছে। তোর বউ সকলের মুখে শুনি তোর বউটা সেইরকম শুনবে, একবার তো দেখি আগে অন্য কায়দার শোধ। আচ্ছা মাদবর সাহেব, আমার কি কাজ আছে, আমি যাই ভাই। আচ্ছা যা। কালকের কথা মনে রাখি, তোর চোখ বুঝলি তুই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব। কামলারে বউ, আমি একটা মাতবর মানুষ, আমার বউটা, আমি জমিদার বংশের ছেলে, আমি নিজেও একটা জমিদার মাতবর, আর আমার বউ কি হলো, মানে একটা কামলা মানুষ বউ পাইছে কি, হ্যাঁ? শালা ভাঙা ঘরে চান্দের বাতি, চান্দের রোশনি নিয়ে আইছে রে। মাঠ বড় চরিত্র এরকম বিশ্বাস হয় না আমার। তার চরিত্র তো খুবই ভালো, জানি ফুলের মতো পবিত্র, সে এই কাজটা করতে পারে। ব্যাপারটা ভালো লাগতেছে না, অবশ্যই দেখতে এবো। জি মাদবর সাহেব। কি অবস্থা, হ্যাঁ মাদবর সাহেব, আসছেন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মাদবর সাহেব, সবকিছু ঠিকঠাক আছে, আপনি ঘরে যান। তাহলে একটু বাইরেই দাঁড়াইছি, হ্যাঁ আমি একটু হ্যাঁ? আসি, আপনি সবকিছু ঠিকঠাক আছে মাদবর সাহেব, যান আপনি যান। আমি ডাক দিলে তারপরে আসিস, হ্যাঁ? আচ্ছা, আগে ঠিক আছে, আসিস নি। আপনি কিরে তুই এখানে, হ্যাঁ? আপনি এখানে? আমি না এখানে আইছি, কিন্তু তুই এখানে কে? তোর তো, তোর জায়গায় তো আরেকজনের থাকার কথা। মাতবার সাহেব, এই চরিত্রটা ধরার জন্য তো আজকে এখানে আমি উপস্থিত হয়েছি। এই কথা কইস না, চরিত্র ভালো। ভালো দেখে তো এই যে নিজের চোখ মেলে দেখো যে কে কারে দেখতে, কে কারে পাই। আমি তো ওইটাই বলতে যাচ্ছি, তুই এই ঘরে কে? আমি তোকে তো ধরতে আইছি, তুই বাড়িতে পেলাম না, তুই এখানে কি করছিস? আমারে রুবেল যায় সকালবেলা বিচার দিল যে মাতবর সাহেব এমন এমন প্রতিদিন আমার বউয়ের কাছে আসে। এই পলিসিটা ধরার জন্য, চরিত্র কত খারাপ আজকে হাতে নাতে ধরার জন্য রুবেলের বউর জায়গায় আমি, রুবেলের বউরে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। রুবেল তোর কাছে বিচার দিছে? হ্যাঁ, বলে আমি ভুলাইছি। ছাড়।